গুড মর্নিং। এদের বোধহয় মিটিং চলছিল। বাবা, ঘুম থেকে উঠে দেখি দুনিয়ার পায়রা। রাতেই বিস্কিট ছড়িয়ে দিয়ে জল রেখে দেই, মানে এরকম দেখিনি অনেক দিনের মধ্যে। চিকেন চলছে, দেবো গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, কয়েকটা লং আর গোলমরিচ গোটা দেবো। এটা একটু লাল হয়ে নি, একটু লাল লাল হয়ে ভাজা হয়ে পরে। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মাছের মাথাটা করলে পরে এই যে লাউ কুচনো আছে, একটু ভাপিয়ে রেখে দিয়েছি। মাছ এটাতে ফোড়ন দেবো, যেহেতু মাছ দিয়ে একটু পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরে দেবো, মৌরি দেবো, কাঁচা লঙ্কা চেরা। সাথে থাকুন, দেখতে থাকুন, বহুত কাজ হচ্ছে আজকে। আর এখানে আদা বাটা দিয়ে করবো। এটা রেখেছি ওই মাছের তরকারিটার জন্য। এখানে একটু জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প অল্প লঙ্কা গুঁড়ো। বাস 4টে পাটিসাপটা হলো। আর এগুলো এখন করব না, এখন মাছের মাথাটা ভেজে রাখি, আধা আধা রান্না করে রাখবো। এখানে চিকেনটাও চাপিয়ে রাখবো, আস্তে আস্তে হবে। পুরোটা আমি একসাথে করি না, কারণ আজকে রাতে খাবার আমার আছে। ডিমের ডালনা আছে, মিক্স ভেজিটেবলস আছে, আলু ভাজা আছে, মুসুর ডাল আছে, ভাত আছে। এই যে পাটিসাপটা, এটা ভেতরে এই পুরটা দিচ্ছি। এই যে পাটিসাপটা হয়ে গেছে। এই যে লুচি রেডি। এখন করব পাটিসাপটা। আমি এক হাতে তুলতে তুলতে দেখাতে পারছি না, আমার কাছে ইকুইপমেন্টস আছে কিন্তু এটা আমি ফিট করতে পারি না। হ্যাঁ, ওই পেঁয়াজ কেটে একেবারে মাংস চাপিয়ে দেব এদিকে, বাস। তারপর আমার অন্য কাজ আছে, আরও কিছু রেখে দিয়েছি, এগুলো পরে পিঠের জন্য বা পরে দেখা যাবে। এর বেশি তো ও খাবে না গাজর হালুয়া দিয়ে। এখন কয়েকটা পাটিসাপটা আমি ভেজে নিই। নারকেলের কোড়া করে রেখে দিয়েছিলাম আগেই, সেটা আমি ওই ক্ষীর দিয়ে এবার করছি না, কারণ ক্ষীর আমার পক্ষে সম্ভব না বানানো, এতক্ষণ দাঁড়িয়ে থাকে আমার পায়ের জন্য। এই যে এখানে নারকেল
কুড়িয়ে একটু মিল্ক মেড মিশিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়েই করব। ঠিক আছে, থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। গরম হয়ে গেছে, এই যে লুচি ভাজা, এখন লুচি ছাড়বো। এখানে একটা আটকে রাখতে পারলে ভালো হতো। অনেক কিছু হচ্ছে এখানে, পাটিসাপটার প্রিপারেশন। এখানে লুচি করে লুচি করব কিছু, কারণ গাজরের হালুয়া করেছি, আর একটা শুকনো পিঠে করব, এটা দেখাবো। হ্যাঁ, এখানে আছে চাল কুমড়ো কুচিয়ে মাছের মাথা দিয়ে করব। এখানে লুচি ভাজবো এই ছোট্ট কড়াইটাতে। এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়োটার জন্য পেঁয়াজ, আর এটা হচ্ছে চিকেন করব, সমস্ত করে নেব চিকেন। এই যে মাছ আছে এই বক্সে, মাছের মাথা, একটু মুসুর ডাল আছে, আর এই যে আছে আমার গাজরের হালুয়া। এই বছর এই প্রথম করলাম। হ্যাঁ, এখন হাজবেন্ড অফিস থেকে আসবে, ওকে লুচি দিয়ে দেব ভাবছি। সাথে থাকুন, দেখতে থাকুন। চা খেয়েছি, চা খেয়ে ভ্লগের কাজ করলাম, আমার অডিও স্টোরি করলাম, কত কিছু করছি বাবা। কিছু বাচ্চারা এখানেই খেলে, কি করবে পেছন দিকটাতে। খুবই মনোরম ওয়েদার। এটা একটা ছোট্ট ব্যালকনি, এখানে পাখির জন্য জল রাখি, বিস্কিট ছড়িয়ে দিই। এটা পরিষ্কার করা হয় দুদিন অন্তর অন্তর। এই স্টিলের বাটিতেই রাখি, বাকিগুলো ভেঙে যায় নইলে, এত প্রবল এই যে রেলিংটা, এখানে ভীষণ ধুলো আসে, পরিষ্কার রাখতে হয়। তো এখনো এখানে দাঁড়াতে পারছি, আর ধরুন আরো ১.৫ মাস, মানে মার্চের শেষের থেকে এখানে প্রচন্ড গরম শুরু হয়ে যাবে, তখন আর দাঁড়ানো যাবে না, একেবারে সেপ্টেম্বর অবধি চলবে। মানে গ্রীষ্মকাল আর মানে কি কি বলেছি, একটা স্প্রিং, যেটাকে কি বলে, বসন্তকাল, এই দুটোই মানে আছে আর কি। ওই সেপ্টেম্বরের শেষের দিক থেকে এই ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম দিক পর্যন্ত স্প্রিং টাইম চলে। হ্যাঁ, খুবই খুবই মনোরম ওয়েদার। তো এখানে এই পাড়াটা মানে শহরের একদম মাঝখানে, কিন্তু একটু রাস্তাটা ওপরের দিকে একটু উঁচুতে উঠে গেছে, আমরা যেটা বাংলাতে টিলা বলি, মানে নাতি উচ্চ, মানে পাহাড় না ঠিক। এখানে একটা কোয়াইট, খুব শান্ত পাড়া, সেখানে এটা হচ্ছে পেছন দিকটা। এখানে কিন্তু মানে কয়েকটা বেঞ্চ পেতে দিয়েছে গভর্নমেন্ট থেকে, এখানে বেঞ্চে বসে থাকে লোকজন। তা আমরা সেদিন গত শুক্রবার, আমি আর আমার হাজব্যান্ড গিয়েছিলাম শুক্রবার দিন সন্ধ্যাবেলা এই সময়টাতে। এটা ভিডিওটা আসছে এরপরে।